এক যুবক ছেলে, উড়িষ্যার এক যুবক ছেলে, আমরা উড়িষ্যার এক অনেকগুলো প্রসিদ্ধ স্থান রয়েছে উড়িষ্যাতে, তার মধ্যে একটা প্রসিদ্ধ স্থান হলো ডিস্ট্রিক্ট বালাসোর, যেটাকে আমরা বালেশ্বর বলি। সেই বালেশ্বরে স্থিত রেমুনা বলে একটা জায়গা আছে, রেমুনা আমরা সবাই জানি। তো সেই বালেশ্বর শহরে বা বালাসোর যাই বলেন, সেই শহরের এক যুবক চুল দাড়ি কাটার জন্যে গেছে সেলুনে, যেখানে চুল দাড়ি কাটা হয়। তো গিয়ে দেখে ওনার আগে একজন বৈষ্ণব মানুষ, বৈরাগী একজন, তিনি ওই দাড়ি শেভ করাচ্ছেন। জিজ্ঞাসা করলো নাপিতের কাছে, ভাই কজনের পর? বলে এনার পর। ঠিক আছে, বসে। ওই যে নাপিতের যে দোকানটা ছিল, ওই দোকানে যে নাপিত, উনি মাঝে মাঝে একটু, যেই আসে চুল কাটাতে বা দাড়ি কাটাতে, তার সঙ্গে একটু একটু মাঝে মাঝে কি করে, একটু পাঙ্গা নেয়, মানে একটু উপহাস ঠাট্টা, এ আর কি। এর মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আপনি ভগবান মানেন? যে মানে তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝায়, ভগবান সভগবান কিচ্ছু নেই, এরকম। তাহলে এমতো অবস্থায় আজ নাপিত কাকে পেয়েছে? একজন বৈষ্ণব বাবা, বৈরাগী। তার নাপিত তাকে না জিজ্ঞাসা করে পারে? আর যুবকটাও বসেছে অপেক্ষায়। তো নাপিত জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি তো এই গ্রামে এসেছেন না? হ্যাঁ। তাহলে আপনার বেশভূষা দেখে তো মনে হয় আপনি ভগবানকে মানেন, বিশ্বাস করেন। তাহলে হ্যাঁ। তাহলে ভগবানকে মানেন, বিশ্বাস করেন, ঠিক আছে। ভগবানকে দেখেছেন? বেশি না বলে দিলেন না। তো ভগবানকে দেখেননি আর ভগবানকে মানেন, ভগবানকে বিশ্বাস করেন, ভরসা করেন, কেন? এরকম কেন? আপনি প্রমাণ করাতে পারবেন কি ভগবান আছে? চলুন, আপনি দেখেননি, ঠিক আছে, দেখাতে হবে না। আপনি প্রমাণ করাতে পারবেন? আমরা কিন্তু ভগবান মানি না, বিশেষ করে আমি তো মানিই না। তো বৈষ্ণব বাবা জিজ্ঞাসা করলেন, আপনি কেন মানেন না? কি জন্যে মানেন না? তো আপনি প্রমাণ দেখান কি এই জন্যে আমি মানি না। তো নাপিত বাবা বললেন, শোনেন, যদি ভগবান থাকতো, তখন ওই সাধু বাবার এক সাইডটা কেটেছে, একটা সাইড বাকি আছে। যে ভগবান যদি থাকতো, তাহলে আসুন, এই দেখুন, আসুন আমার সঙ্গে, আসুন একটুখানি, আসুন, আমি পরে কেটে দিচ্ছি, অসুবিধা, একটু আসুন। বলে ওই দেখুন, ওই গাছতলায় দেখেছেন এই পাগলটা বসে আছে? বলে হ্যাঁ। ওর ছেলে ছিল, ওর মেয়ে ছিল, দিন মজদুরি করে টাকা পয়সা ইনকাম করে ছেলেকে পড়িয়েছে, মেয়েকে সৎপাত্রে বিয়ে দিয়েছে। আজ ওরই দেখার কোনো লোক নেই। স্ত্রী মারা গেছে, বেচারা পাগল হয়ে পড়ে আছে, কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। ভগবান দেখতে পায় না? ভগবান এসব দেখতে পায় না? ছাড়ুন ওর কথা, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন, ওই দেখেছেন, ওই মহিলাটা দেখেছেন? ওই মহিলার একটা পা কাটা। ওই দেখুন, ওই দেখুন, ওই লাঠি, বগলের লাঠি রয়েছে। জানেন কি করে পা কাটা গেছে? পরিবারের মানুষকে পালন পোষণ করার জন্যে। ওই মা কিন্তু বিধবা, ওনার কিন্তু স্বামী নেই। ওই মা সাহস করে নদীতে বাগদা চিংড়ির পিন ধরার জন্য জাল পাতে না, ওই জাল পাতার কাজ করতো, কিন্তু ওই কামড়ে ঠ্যাং খেয়ে নিয়ে গেছে, একটা ঠ্যাং। তাহলে ভগবান কোথায়? কোথায় ভগবান আছে বলুন? ভগবান যদি থাকতো, তাহলে আজ এদের সঙ্গে এরকম হতো? বাবাজি বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, তবে এটা আপনি বাকিটা তো কেটে দেন। ঠিক আছে, বসুন।
বাকিটা কাটা হয়ে গেল দাড়ি। উনি উঠলেন, জিজ্ঞাসা করলেন ক পয়সা? 10 টাকা। 10 টাকা দিলেন। দিয়ে বৈষ্ণব বাবা বলছেন আমি এই পুরো গ্রামে ঘুরলাম, আমি একটা নাপিত দেখতে পেলাম না। তো নাপিত হাসল, এখনই তো আমার কাছ থেকে আপনি দাড়ি কাটলেন আর বলছেন নাপিত দেখতে পেলাম না। তখন এই বাবা নাপিতের হাত ধরেছে, হাত ধরে বলছে বাইরে চলো। বলে চলো। বলছে দেখেছো ওই লোকটার মাথায় দেখেছো কত চুল? দেখেছো ওর মাথায় জট পড়ে গেছে? ওই লোকটাকে দেখেছো ওর গালে কত দাড়ি? ওই মানুষটা দেখেছো ওর গোপ ছাপিয়ে যাচ্ছে গালের মধ্যে? দেখেছো এগুলো? যদি সত্যিকারে কোনো নাপিত থাকতো তাহলে আজ ওর মাথায় অত লম্বা চুল হতো, ওর অত দাড়ি হতো, ওর গোপ অত মোটা হয়ে যেত? নাপিত বলে ওরা আসেই না আমার কাছে, আমি কি করবো? বলে হ্যাঁ, এটাই হলো খেলা। বুঝতে পেরেছো তাহলে? তো ওরা যে গাছতলায় বসে আছে কিন্তু মন্দিরে যাবে না, সাধু সঙ্গ করবে না, ভগবানের গুণকীর্তন করবে না, ভগবানের নাম কীর্তন করবে না, তো ভগবান কি করে ওদের খেয়াল করবে, ওদের মঙ্গল করবে, ওদের কল্যাণ করবে? যেমন ওই লোকগুলো আপনার সেলুনে না আসলে আপনি ওনাদের দাড়ি কাটতে পারেন না, ওই রকম ভগবানের মন্দিরে ভগবান যেখানে বিরাজমান সর্বত্র, যেটা বৈকুণ্ঠ বলা হয় ভগবানের মন্দিরকে, সেই স্থানে গিয়ে তারা যদি তাদের দুঃখের কথা, মনের বেদনা, কামনা বাসনা আদি যা কিছু আছে পরিষ্কার করে বলুক না ভগবানকে গিয়ে। ভগবান তো আমাদের সবার পিতা, আমরা তো সবাই ভগবানের অংশ, তাই না? ভগবানের পুত্র, ভগবানের সন্তান। ভগবান কি বললেন? অহম বীজপ্রদ পিতা। ভগবান আমাদের সবার বীজ প্রদানকারী বাবা। তাহলে পুত্রের বা সন্তান সন্ততিদের কর্তব্য কি? তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কিছু পাওয়া থাকে, কিছু চাওয়ার থাকে, তাহলে বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে জানাবে। তারপরেও যদি বাবা তার খেয়াল না করে, তার ইচ্ছা পূর্ণ না করে, তখন বলবে। এইভাবে যাব না মন্দিরে, সাধুসঙ্গ করব না, কিছু করব না, আর খালি নেই বললে হবে? এই যে নাপিত আর এই বৈরাগী বাবার মধ্যে যে আলোচনাটা হলো, ওই যুবক বসে বসে শুনছিল। যুবকও কিন্তু ভগবান নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা ছিল না, কিন্তু উভয়ের আলোচনার মধ্যে যুবকের মাথায় একটা জিনিস একদম সলিড বসে গেল কি হ্যাঁ, ভগবান আছে। তবে হ্যাঁ, ভগবানকে জানতে গেলে, বুঝতে গেলে, তার কৃপা পেতে গেলে আমাকে ভগবানের কাছে যেতে হবে, তাই না? কারণ আমি পিপাসার্থ, আমার জল পিপাসা লেগেছে, তো আমাকে যেতে হবে কুয়ার কাছে। কুয়া তো উঠে আমার কাছে আসবে না। মাথার মধ্যে খুব ভালোভাবে বসে গেল। বাবা যেই চলে যাচ্ছিল, বৈষ্ণব বাবা ওই ছুটি গিয়ে বললেন কি, সাধু বাবা আপনি তো এই গ্রামে এসেছেন? বললেন হ্যাঁ হ্যাঁ, গ্রামে এসেছি। বলে আমি আমি মন্দিরে যেতে চাই, ভক্তি করতে চাই, কি করে করব কিছু বলুন না, আমি তো কিচ্ছু জানি না। তো বৈষ্ণব বাবা বললেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যারা শ্রদ্ধাবান তারাই ভগবত কৃপা পায়, তারাই ভগবানের যেসব লীলা কথা আদি আছে, ভগবানের যে বাংময় বিগ্রহ, ভাগবত গ্রন্থ আদি যা কিছু আছে, সেইগুলো শ্রবণ করে বা অধ্যয়ন করে, মনন চিন্তন করে হৃদয়ের মধ্যে স্টোর করে রাখতে গেলে কি প্রয়োজন? শ্রদ্ধা। সেই শ্রদ্ধার প্রয়োজন হয়। তো তোমার মধ্যে যে জিজ্ঞাসা এসেছে, এর থেকে মনে হচ্ছে তোমার মধ্যে শ্রদ্ধা এসেছে ভগবানের প্রতি, তাই তুমি উপযুক্ত প্রার্থী ভক্তি কর্মে আগে বাড়ার জন্য। তাই সূত্র বলে যার মধ্যে শ্রদ্ধা আছে সে কোথায় যাবে? 9টা ভক্তির স্তর আছে। প্রথম স্তর হলো কি? শ্রদ্ধা। শ্রদ্ধা যার মধ্যে আছে তার কর্তব্য কি? সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ করলে সাধুরা তাদেরকে কিছু কর্ম কার্যকলাপ ইত্যাদি দেবে, তাই না? কিছু সাধন ভজনের ক্রিয়া প্রক্রিয়া আদি দেবে। মন্দির বালেশ্বরে
ওখানে পৌঁছে গেলেন। ওখানে নবনির্মিত উনি নবনব মানে নির্বাচিত মন্দিরের পুরোহিত এবং পূজারী সেই সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় ভাগবত কথারও ব্যবস্থা উনি করেন, কারণ ভক্ত যেখানেই থাকবেন ভাগবত কথা বিনে ওনার মুখে তো ভগবানের প্রসাদ যাবে না। তাই খুব আনন্দ বা উৎসাহের সঙ্গে পৌঁছালেন যুবক। গিয়ে দেখলেন অনেক পরিচিত লোক সেখানে আছে। যথাবিধি ভাগবত কথা প্রারম্ভ হলো। মহারাজ শুরু করলেন ভাগবত কথা কোথা থেকে, কি এক উচ্চকুলীন ব্রাহ্মণ যার বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে আছে এবং এক স্ত্রী, দেরিতে বিবাহ হওয়ার জন্যে ওই উচ্চকুলীন বয়স্ক ব্রাহ্মণ এর বয়স একটু বেশি হয়ে গেছে। তাই ব্রাহ্মণটা ভাবছে কি আমার তো জীবন চলে গেল, একটু ভগবত ধাম পরিক্রমা করে আসতে পারলাম না, বৃন্দাবন ধাম তো যাওয়া উচিত। কিন্তু যেতে গেলে বাড়িতে আলোচনা করতে হবে। তো তুই খাবার সময় বসে সব আলোচনা করলো। গিন্নিকে বললো, শোনো গিন্নি, বলছিলাম আমার বড় মন কাঁদছে গো। তোমার আবার কি মন কাঁদছে? গিন্নি বলল, আমি একটু না একটু বৃন্দাবনে যাবো, মনটা যেন কেমন করছে। তুমি বৃন্দাবনে যাবা, একা বৃন্দাবনে যেতে পারো নাকি? এখানে নাকি বৃন্দাবন, তুমি কি করে যাবা? আর শোনো, তোমার ছেলে হলো ফুল চ্যাংড়া। ওই দোকান ছেড়ে তুমি আর আমি দুজনে মিলে যদি চলি যাই তো এশিয়ার দোকান খুঁজে পাবে না, সব বিক্রি করে দিয়ে মদ গাঁজা জোকেই ফেলবে। আর তোমার ওই বিবাহ যোগ্য ওই মেয়েটা বেদবা কি করে? তাই তোমার যাইতে হবে না, পরে দেখা যাবে, আগে ছেলে টেলে বিয়ে থাবা হোক, জামাই হোক, তারপরে শান্তিতে যাব। কিন্তু ব্রাহ্মণ বলছেন, না আমার না মন কাঁদছে, আমি যাব। যায় না, তুমি আগে চিন্তা করো দোকানে কাকে রেখে যাবা আর তুমি কার সঙ্গে যাও, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তখন বয়স্ক ব্রাহ্মণ বললেন, কুলীন ব্রাহ্মণ বললেন, উচ্চ কুলীন ব্রাহ্মণ বললেন, এক কাজ করো তাহলে ছেলের মা, তুমি থাকো, তুমি দোকান সামলাবা, তাহলে ছেলে দোকানে ক্ষয়ক্ষতি করতে পারবে না। আর আমি বরঞ্চ ওই যে নিম্নকুলীন যে ব্রাহ্মণের ছেলেটা আছে, যুবক গরিব, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, হৃষ্টপুষ্ট মোটামুটি ঠিক আছে, ওকে সঙ্গে করে নিয়ে যায়। তাহলে কি হবে, আমার এই ব্যাগ ট্যাগগুলো ও কাঁধে করে নিয়ে যেতে পারবে, আমার খেয়াল রাখতে পারবে। তো ঠিক আছে, তাহলে ওর সঙ্গে করে আলোচনা করো। তো গরিব মানুষ সারা জীবনে বৃন্দাবনে যেতে পারবে না, তুমি যাবার সঙ্গে নিয়ে যাবো, ওর তো আর খরচা হবে না, তোমার পয়সা খাবে, তোমার সঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে, ওর ফ্রিতে দেখা হয়ে যাবে। ওর বলো ফ্রিতে হয়, যদি কিছু নেয় দেবা। নিম্নকুলীন একজন ব্রাহ্মণ যুবক ছেলেকে গিয়ে প্রস্তাব দেওয়া হলো, কি বাবা জীবন, একটু ভাবছিলাম বৃন্দাবনে যাব, তুমি যদি একটু কৃপা করো তাহলে হবে। সুন্দর করে গুছিয়ে বলতে হবে, নাহলে রাজি হবে না। কি কৃপা? আপনি আমার বাবা তুল্য, বলুন কি করতে হয় বলুন। বলছিলাম বিপ্র, আমি একটু বৃন্দাবনে যাব, তো সঙ্গ পাচ্ছি না গো, তুমি যদি একটু চলতে খুব ভালো হতো, তোমার উপর আমার ভরসা আছে। তুমি খুব সৎ এবং একনিষ্ঠ এবং তোমার কথার দাম আছে, তুমি গরিব হতে পারো কিন্তু তোমার কথার দাম আছে। তাই বলছিলাম তুমি যদি যেতে, টাকা পয়সা নিয়ে দূর দেশে থাকতে হবে, তো বিভিন্ন আশ্রমে থাকতে হবে, মানুষের ভরসা নেই, তারপরে সেখানে ভাষা আলাদা, আমরা কিছু জানি না। তুমি থাকলে আমার একটু বল থাকবে। তো বলছিলাম তোমার কোনো খরচা টরচা দিতে হবে না, তোমার সব কিছু বহন করব, আরো তুমি যদি কিছু চাও উপর থেকে তা দিও। ছোট বিপ্র প্রণাম করে বললেন, আমার বড় সৌভাগ্য যে আমাকে এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, ভগবত ধাম দর্শন করতে পারবো, আর আপনি বলছেন আমি কি নেব? ছি, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি আপনার সেবা করব, বাস আপনার সঙ্গে আমারও ভগবত ধাম ঘোরা হয়ে যাবে, বৃন্দাবন ধাম ঘোরা হয়ে যাবে, এটাই আমার জন্য সবকিছু। চলুন, দিন নির্ধারণ করুন, চলুন। পুরানো সময়ে বৃন্দাবন বা কোনো তীর্থভূমিতে যেতে গেলে বাড়িতে অনুষ্ঠান করতে হয়,
আত্মীয় স্বজন কুটুম্বদের ডাকতে হয়, গ্রাম পাড়া পড়শিদের, তাদেরকে খাওয়াতে হয়, তাদেরকেও জানাতে হয়। তাতে দুটো লাভ। এক, অনেকে যেতে পারে না দূর দেশে, তারা 2 টাকা 1 টাকা দেয় আপনাকে, কি বাবা যাচ্ছ যখন আমরা তো যেতে পারছি না, এই 2 টাকা মদন মোহনের সেবায় দিয়ে দিও, তাই না? এই 2 টাকা রাধা মাধবের সেবায় দিয়ে দিও। এটাও একটা কাজ। আর দ্বিতীয় কাজ হলো এই কি, অত দূরের রাস্তা হেঁটে যেতে হবে, কোথাও ঘোড়া কোথাও কিছু এইরকম করে, তো মানুষ যে ফিরে আসবে ধাম পরিক্রমা করে তার গ্যারান্টি কম থাকে। বেশি অংশ মানুষ কি হয়, ধামে গেলে পেট খারাপ হয়ে যায় এখন দেখবেন, কারণ ওখানে ভগবানের যেসব ভোগ লাগানো হয়, পিওর দেশি ঘি দিয়ে ভোগ লাগানো হয়, তাই না? আর এখানকার মানুষ ওখানে গিয়ে খুব সুরুচি সম্পন্ন ভগবানের প্রসাদ পেট ভরে খায়, আর তারপরে পেট গ্যাস গ্যাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি হয়ে সমস্যায় পড়ে যায় মানুষ। যত মানুষ পরিক্রমা করতে যায় বৃন্দাবনে, তার 70% মানুষ কিন্তু পরিক্রমা পূর্ণ করতে পারে না, ফিরে আসে। 30% মানুষই কেবল কিন্তু পরিক্রমা পূর্ণ করেই অনেক কষ্ট করে বাড়ি ফেরে, তারা বড় সৌভাগ্যবান। অধিকাংশ তো এমনিতেই ফিরে আসে। যাই হোক, হরি বল। তো গ্রামে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, সবাইকে ডেকে আত্মীয় স্বজন সবাইকে জানালেন, যারা আসতে পারেনি তাদের বাড়িতে গেলেন, ব্রাহ্মণ মশাই যাচ্ছি বাবা, তাই না, একটু আশীর্বাদ করো যাতে ঘুরে আসতে পারে, ভগবানকে প্রার্থনা করো যাতে কোনো অনিষ্ট না হয়। বেরোলেন দুজন পদব্রজে, ছোট ব্রাহ্মণ কাঁধে নিলেন, মাথায় নিলেন বোঝা, টুবলি টপলা তো নিতে হবে, খেতে হবে, রান্না করে খেতে হবে, কি করতে হবে না করতে হবে সমস্ত ব্যবস্থা নিয়ে চলেছে। চলতে 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 পৌঁছে গেছে, অনেকদিন লেগেছে বটে, পৌঁছে গেছে। এক এক করে ভগবানের বিভিন্ন বিভিন্ন মন্দিরে যাচ্ছে, মন্দির দর্শন করছে, এখানে ওখানে ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুরতে 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 কুলীন ব্রাহ্মণের এখন ওই কাজটাই হয়েছে, পেট খারাপ। আর ওই সময় পেট খারাপ মানে কি, ডায়রিয়া, বহু পূর্বের কথা। আর ওই সময় ডায়রিয়া মানে মহামারী, মহামারী মানে তার কোনো ওষুধ নেই। তাই পুরনো ব্রাহ্মণকে বাঁচানো, কুলীন ব্রাহ্মণকে বাঁচানো অসম্ভব। এক তো না জানে হিন্দি, না ডাক্তারকে পরিষ্কার করে বলতে পারে, আর ডায়রিয়া তখন ছোঁয়াচে রোগ, পাশে কেউ আসে না, কোনো ডাক্তার আসতেও রাজি হয় না। কিন্তু ওই যে যুবক যার ভরসা করে গেছিল, সে নিজের লাইফের উপরে রিস্ক নিয়ে কি যেমনভাবে হোক এই কুলীন ব্রাহ্মণকে নিয়ে এসেছি, এনাকে জীবিত করে ফিরিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব কমপ্লিট হবে না, সম্পূর্ণ হবে না। তাই ছোট ব্রাহ্মণ ডাক্তারের কাছে গিয়ে যেভাবে হোক বাংলা টাংলা এদিক ওদিক করে বুঝিয়ে সুজিয়ে ওষুধ আনে, ওষুধ খাওয়ায়, ডাক্তার আসে না, এই সেবা করে। সেবা করতে 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 কুলীন ব্রাহ্মণ তো ঠিক হয়ে গেল, কিন্তু নবীন ব্রাহ্মণ পড়ে গেল সমস্যায়। নবীন ব্রাহ্মণও ঠিক হলো ডাক্তারের কৃপায়, ওষুধপত্র খেয়ে। কিন্তু পুরানো ব্রাহ্মণ যে বেঁচে গেল, বেঁচে যাওয়ার কোনো আশা ছিল না, এই রকম মুমূর্ষ মুহূর্তে ছোট ব্রাহ্মণের সেবায় গদগদ হয়ে গেছে। বলে, সত্যি বাবা, তুমি আমার পরম আপন। আমার স্ত্রী থাকলেও আমাকে এ সেবা করতে না, তুমি যা করেছো বাবা। তাই বলছিলাম বাবা, আমার তো একটা মেয়ে বিয়ে দেওয়ার আছে, আর আমার কাছে নেই কি, দোকান আছে, জমি জায়গা কিছুটা আছে, টাকা পয়সাও আছে ব্যাংকে, কিছু কিছু সুদের গয়নাগাটি আছে, যারা গয়না দিয়ে টাকা নিয়ে গেছিল সুদ তো দিতে পারেনি, সেসব গয়নাগাটি আছে। তা আমি তোমার একটা ব্যবসা করে দেবো, আমি আমার মেয়েটা তোমাকে দিতে চাই বাবা, তোমাকে আমি জামাই করে নিতে চাই। কোথায় পাবো তোমার মতো? কোথাও গেলে খুঁজে গেলেও তোমার মতো ছেলে পাবো না, তুমি একদম সৎপাত্র। আর আমার ছেলেটা তো জানো বাবা, 1 নম্বর বদমাশ, ওই জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়। তাই তোমাকে পেলে আমার জামাইও হবে, তুমি আমার ছেলেও হয়ে যাবে, মেয়েকে যেতে হবে না, তোমাকে বাবা বাড়িতেই রেখে দেব। নিম্নকুলীন ব্রাহ্মণ বলে, খেপেছেন আপনি? এ ধামের প্রভাব পড়েছে আপনার উপরে, আপনি উচ্চকুলীন ব্রাহ্মণ। আগে যান বাড়িতে, ফিরুন, ফিরিকাকে বাড়িতে গিয়ে বলুন, স্ত্রীকে ছেলেকে বলুন, রাজি করুন, আপনার মেয়েকে বলুন,
আর শোনেন, এরা যদি রাজি হয়ে যায়, ওই আর সমাজকে গিয়ে বলুন, আপনার তো সমাজ রয়েছে, তো আপনার উচ্চকুলীন ব্রাহ্মণ, আপনার মেয়ে আমাকে দিলে আর আপনার দোকানে উঠে আর কেউ আসবে? তো ওইভাবে ভাবুক হয়ে কথা বলবেন না, না না ব্রাহ্মণ মশাই একদম চুপ করুন না। কিন্তু ব্রাহ্মণ বলে না বাবা। ব্রাহ্মণ বলছে আরে অন্য ছেলে হলে লাফাতো, ইয়ে নিষেধ করছে, এর থেকে সৎ ছেলে আর পাবো আমি কোথা? ব্রাহ্মণ আরো জোর করে। ছোট ব্রাহ্মণ জানে এ ব্রাহ্মণ ভাবুক হয়ে গেছে, এখানে কেউ নেই, ভিন দেশ, আমি ছাড়া আপন বলে কেউ নেই, তাই এরকম ভাবুক হয়ে বলছে। যেই গ্রামে যাবে স্ত্রী পাবে, ছেলে পাবে, মেয়ে পাবে, নিজেদের লোকজন পাবে, খাওয়া দাওয়া পাবে, আবার ব্যবসায় লেগে যাবে, সব ভুলে যাবে, আরে কিছু দেবে না, আরে ধামে প্রতিশ্রুতি দিচ্ছে, আর যদি পরে ওই মেয়ে আমাকে না দেয় তাহলে এই ব্রাহ্মণ নরকে যাবে। ধামে প্রতিশ্রুতি দিলে আর সেই প্রতিশ্রুতি রক্ষা না করলে আর উপর থেকে আবার ব্রাহ্মণ সর্বনাশ ঘটবে। তাই বারবার যখন বলছে তখন বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, শোনো সব ধাম তো ঘোরা হয়ে গেল, গোপাল মন্দির বাকি আছে, গোপাল মন্দির থেকে আমরা এইবার রওনা দেবো বাড়িতে। তাই তুমি শোনো, এখনো চিন্তা ভাবনা করে দেখো, আর সত্যিকারে যদি তুমি দিতে চাও ভালো করে চিন্তা করে দেখো, আমার মনে হচ্ছে গ্রামে ফিরে গেলে কিন্তু তুমি পারবে না প্রতিশ্রুতি রাখতে, আর তুমি উচ্চকুলীন ব্রাহ্মণ, তুমি প্রতিশ্রুতি না রাখতে পারলে নরকে যাবা, তোমার এই তীর্থ ভ্রমণ, এই বৃন্দাবন ভ্রমণ সব ব্যর্থ যাবে, একটু ভালো করে চিন্তা করে দেখো। কিন্তু পুরাতন ব্রাহ্মণ বলে আরে না, আমি প্রতিশ্রুতি দেব। ঠিক আছে তাহলে চলো গোপালের কাছে, চলো গোপালের কাছে গিয়ে তুমি প্রতিশ্রুতি দেওয়া প্রতিজ্ঞা করো। ছোট ব্রাহ্মণ ধরে নিয়ে গেছে গোপাল মন্দিরে গিয়ে, গোপালের সামনে গিয়ে বড় ব্রাহ্মণ বললেন দেখো গোপাল, গোপাল এইরকম সৎ ছেলে আমি আর পাবো না গোপাল, তো আমার ওই মেয়ে, সুন্দরী মেয়ের হাত আমি গোপালকে দেব, এই 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 ছোট ব্রাহ্মণকে দেব গোপাল, তুমি সাক্ষী থাকলে। বলে তিনবার বলো। বলে গোপাল তুমি সাক্ষী থাকলে গ্রামে ফিরে গিয়ে আমার মেয়ের সঙ্গে এই ছোট ব্রাহ্মণের বিয়ে দেবো। এইভাবে তিনবার বলে নিয়ে এসে বলে ঠিক আছে তাহলে। এইবার সব ধাম ভ্রমণ হয়ে গেল, উভয় ব্রাহ্মণ ফিরলেন গ্রামে। গ্রামে ফেরার পর ব্রাহ্মণ নিজের কার্যকলাপ সামলালেন। 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, বিয়ের কোনো কথা হয় না। ছোট ব্রাহ্মণ দোকানের সামনে যে যায়, বড় ব্রাহ্মণ তাকায় না, না পেরে 1 মাসের মাথায় বলতেছে ব্রাহ্মণ ভালো আছেন তো ব্রাহ্মণ মশাই, পণ্ডিতজি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। বলে মনে পড়ে কিছু, সেই ঘুরতে গেছিলেন? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে কিছু আলোচনা করলে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ করবো বাবা করবো। সাহস পাচ্ছে না বাড়িতে, ছেলে তো ওই ছেলে বলি উঠবে কি তার ঠিক নেই, মেয়ে আবার কি বলবে, মেয়ের মা কি বলবে তার ঠিক নেই। 1 মাসের জায়গায় 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। ছোট ব্রাহ্মণ আমার বলছে কি আলোচনা হয়েছে, আলোচনা করেছেন তো? আমি বলেছিলাম না আপনি ফিরে গেলে পারবেন না, মাথায় রাখবেন গোপালকে সাক্ষী করে এসেছেন বলো, মহা সর্বনাশ, নরকে যাবেন কিন্তু মহাপাতকী হবেন। ভয় লাগে, সব বেকার আপনার তীর্থ ভ্রমণ করা, বৃন্দাবন ভ্রমণের। তো বুড়ো সাহস করেছে, আজ যাই হোক খাওয়ার সময় আলোচনা করবো। তো রাত্রি সব খেতে বইয়েছে আর বউ দেখছে খেতে। তো বলতে জানো ছেলের মা, আমি প্রায় মরে যাচ্ছিলাম, তোমার বললাম তো। তো এই ব্রাহ্মণ ছেলে বলে তুমি থাকলেও বাঁচাতে পারতে না, বাঁচাতে পারতে না, ওই কিন্তু আমারে বাঁচালো। আর যেভাবে বাঁচিয়েছে, তাই বলছিলাম কি মেয়ের বিবাহযোগ্য আর সই তো কিছু পাওয়া টাওয়া যাচ্ছে না, তো বলছিলাম ওর মতো কিন্তু সৎ ছেলে হবে না বলো, ওকে জামাই করলে হতো না। অমনি বুড়ি বলে উঠছে মরণ, আর লোক খুঁজে পেলে না তুমি? ও নিশ্চয়ই ওই ছোট ব্রাহ্মণ তোমার কিছু গুণগান করেছে। এই খোকা, এই ছোট ব্রাহ্মণের ধরে একটু দিবি দিন, বাজার ধরে দিবি, 2-4টে চট থাপ্পড় দিবি দিনই, ঠান্ডা হয়ে যাবে, তাই না? বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছা রয়েছে, আমি জানি ওকে পাঠানো উচিত ছিল না। তোর বাবার মাথাটা খেয়েছে, বেহোশ করেছে, না হলে কিছু মন্ত্রতন্ত্র করে তোর বাবার মাথা খেয়েছে। এতদিন দুজনে একসঙ্গে ছিল তো। আর মেয়ে তো খাবার থালা তুলে উঠে চলে গেছে, কাঁদতেছে ফুসফুস। মাকে বলতে তুই কাঁদতেছি কেন? বলতে বাবা আমার জন্য এই চিন্তা করলো, আমার একটু চিন্তা করলো না, বাবা আমাকে একদম ভালোবাসে না, আমার লিপস্টিকের পয়সা দিতে পারবি, ও ইনকাম করতে পারে, ওদের জোন কাটার কতন নেই, ওর খালি স্বাদ হলেই হবে। বাবা চিন্তা করলো কি করে আমাকে ওই ছেলের সঙ্গে পেয়ে দেবে। ছি 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 ছি, আমি আর থাকবো না, আমি গলায় জড়িয়ে মারবো, আমি বিষ খাবো, আমি সমুদ্রকে ডুব মারবো। আর ছেলে বলতে এই তুই চিন্তা করিস না, ও সব আমি করবো, যা করার আমি করবো, চিন্তা করিস না, ও ঠিক।
এইবার ব্রাহ্মণ বলছে সর্বনাশ যে যে ইতি বিপরীত। ছোট ব্রাহ্মণ তো বলছিল ঠিক, এদিকে আমি যে মরিছি নরক যাতনা হবেন যে আমারে। ব্রাহ্মণ বৃন্দাবনে গেলাম বুড়ো বয়সে, ভাবলাম একটা কিছু হবে, তো সে উল্টো গাল নেচ্ছে নাকি বলে না, সেই অবস্থা যে। এখন আর সে মোটে ছোট ব্রাহ্মণ দিকে তাকায় না, ব্রাহ্মণ আসলে মুখ ঘুরিয়ে নেয়। ছোট ব্রাহ্মণ না পেরে বলতে, শোনো, তুমি যাই বলো তাই বলো, তুমি যদি তোমার মেয়ের হাত আমার হাতে না দাও, তাহলে আমি কিন্তু প্রধানের কাছে নালিশ করবো এবং বিচার দেবো। তুমি প্রতিশ্রুতি দিয়েছ, দেওয়ার পরেও কিন্তু তুমি মেয়ে দিচ্ছ না। আমি কিন্তু প্রধানের সঙ্গে কথা বলেছি মোটামুটি, তাই তার আগে একবার তোমার বলে নিচ্ছি। প্রধান বলেছে তুই ফাইনাল করে আয়, তারপরে আমরা বসবো। এখন তুমি বলো। এখন সে তো রাজি না, সে ঘটনা বলছে, গতকাল বলিলাম তো কি হয়েছে, কারুর আর খাওয়া হয়নি, না তো ছেলের মার, না ছেলে আর মেয়ে তো পুকুরে বাড়িতে। সে তো সহ্য করতে পারতেন না তোমার। সে বলছে আমি তারে ভালোবাসি না, তুমি যে এত সুন্দর ছেলে। সমস্ত মেয়েরা শিবের মতো স্বামী চায়, কেন চায়? শিব গৌরী কিছু বলে না, সবাই তো এরম স্বামী চায় যেন কিছু না বলে, তাই না? আর ওই রকম ছেলে, এত সৎ চরিত্রবান ছেলে, এত সুন্দর ছেলে দেখি তবু মেয়ে পছন্দ না। তার মানে ঠিক আছে তুমি দেবা না, তাহলে আমি প্রধানকে ফাইনাল করছি বলো, তাহলে হবে। সবাই বসবে, বসে যেটা ফাইনাল হবে সেটাই হবে। প্রধান সাহেব কি বললো তাই। এখন কুলীন ব্রাহ্মণও তো কম না, ছেলে রয়েছে, ছেলে খবর পেয়েছে। কুলীন ব্রাহ্মণ বলেছে, ছেলে ওই তোমরা তো রাজি হলে না, ও বললো ওই প্রধানের কাছে গিয়ে দিয়েছে, বিচার দেশে বলো ওই বুধবার দিন বিকাল 3টেই বসা হবে। হ্যাঁ, ওই ছোট ছেলে গেছে প্রধানকে বলে দিয়েছে, মিষ্টি টিষ্টি নিয়ে গেছে, দোকান থেকে যদি নিয়ে গেছে, বলেছে দেখুন যাই কিছু করে না আমাদের পক্ষে, কিন্তু কারণ এক তো নিম্নকুলীন ব্রাহ্মণ, ও আমাদের সঙ্গে ওদের হয় না, ও মেয়ে ও দিলেই আমাদের ব্রাহ্মণ সমাজ আমাদের ত্যাগ করে দেবে, এক ঘরে করে দেবে, আমরা কারোর বাড়িতে উঠতে বসতে পারবো না, সমস্যা হয়ে যাবে। শুনুন, আপনার হাতে, আপনি মোটায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে এদিক ওদিক করে দেবেন, আপনি প্রধান মানুষ, আপনার জন্য অসুবিধা হবে। তো আপনারা জানেন সদাই যে ধনী, তার পক্ষে সবই হয়, তাই না? তাই তো নাকি? তাই বিচার হলো, সবাই বসলো। তো প্রধান অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল। প্রধান বললো আচ্ছা ঠিক আছে ছোট ব্রাহ্মণ শোনো, সব আমি দেখে নেবো, মেয়ে রাজি হচ্ছে না আমি দেখে নেবো, মেয়ের মা রাজি হচ্ছে না দেখে নেবো, ভাই রাজি হচ্ছে না দেখে নেবো, বাবা রাজি হচ্ছে না দেখে নেবো, আর শোনো ওই নিম্নকুলীন আর উচ্চকুলীন সব আমি দেখে নেবো। ভালো করে বলো দিনি, যখন এই মানে বৃদ্ধ, মানে এই যে উচ্চকুলীন ব্রাহ্মণ তোমাকে কথা দিয়েছিল, তো তোমাদের দুজনের মধ্যে হয়েছিল কথা, কোনো সাক্ষী ছিল তোমাদের? প্রধান জানে তো ওখানে সাক্ষী কেটা, এটা তো সব বুড়ো বলে দিয়েছে, সাক্ষী কেউ নেই, তাহলে সাক্ষী না থাকলে তো হবে না। বলেছে কি না বলেছে এমন তো হতে পারে, তুমি ভয় দেখিয়ে বুড়োর থেকে বলানোর চেষ্টা করছো, তাহলে তোমাদের কোনো সাক্ষীটা কি আছে? ছোট ব্রাহ্মণ বলে, আমি ছোট ব্রাহ্মণ হলি কি হবে, আমাও কাঁচা বলি খেলিনি, আমি বুড়োর দিয়ে প্রতিশ্রুতি করে নিয়ে আইছি, প্রতিজ্ঞা করে নিয়ে চলে। হ্যাঁ আছে, সাক্ষী আছে। বলে কেডা সাক্ষী? বলে কেন, ওই গোপাল মন্দিরের গোপাল। সবাই বলছি ও গোপাল, ওই মন্দিরের গোপাল। বলে ঠিক আছে তাহলে, বুড়ো বলতে তুমি জিজ্ঞেস করছো, বলতে ঠিক আছে তাহলে তোমার ওই গোপালকে নিয়ে এসো, ওই গোপাল এসে যদি বলে দেয় তোমার, আমি কথা দিচ্ছি, লিখে দিচ্ছি। প্রধান বলে আমি লিখে দিচ্ছি, পৃথিবীর কোনো শক্তি ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে বাধা দিতে পারে না, তবে হ্যাঁ শর্ত হলো এই, ওই গোপালকে তোমার আনতে হবে সাক্ষী দেওয়ার জন্য। প্রধান জানে গোপাল সাক্ষী দিয়েছি, আসবে হরি বল। কিন্তু ছোট ব্রাহ্মণ কম না, ভগবানের প্রতি অদম্য বিশ্বাস, অটুট ভরসা। ভগবান আসবে না ভক্তের জন্য, বলে ঠিক আছে তাই হবে, তাহলে আমাকে সময় দিন, মাস দুয়েক, 1 মাস যেতে আর 1 মাস আসতে। তারপরে বলে ঠিক আছে তাহলে দিলাম 2 মাস সময়, তুমি যাও আর তোমার গোপালকে নিয়ে এসো। ছোট ব্রাহ্মণ মনস্থ করলো কবে বেরোনো যায়, দিন খান দেখে আর বেরোলো। যাত্রা শুরু, বলছো নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, বাস যাত্রা শুরু। যেতে 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 পৌঁছে গেছে, গোপাল মন্দিরে পৌঁছে গেছে। প্রণাম টনাম করে বলছে, গোপাল দেখেছে তো সমস্যা হয়ে গেছে, তাই না? সমস্যা হয়ে গেছে জানতাম,
ভাগ্যিস তোমাকে সাক্ষী রেখে গেছিল, তা না হলে আজ তো আমার পক্ষে কেউ হতো না গোপাল। এখন হে গোপাল, তুমি আমার সবকিছু, এবং আমার থেকে বড় গোপাল ওই উচ্চকুলীন ব্রাহ্মণ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ ধাম যাত্রা করে ভ্রমণ করে ফিরেছে, পুণ্য অর্জন করে ফিরেছে। সেই ব্রাহ্মণ যদি কথার খিলাপি হয়ে যায় গোপাল, তোমাকে আমি কি বোঝাবো? ও তো নরকগামী হবে গোপাল, কম করে ওই ব্রাহ্মণকে বাঁচাও। খুব কাকুতি মিনতি করছে গোপাল, শোনেন। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, আটবার, 10 বার কাকুতি করছে করছে। হঠাৎ গোপাল বলে উঠেছে, আরে আমি পাথরের মূর্তি, আমি যেতে পারি নাকি? এই যেই বলেছে, ছোট ব্রাহ্মণ লাফিয়ে উঠেছে, নিতাই গৌরী সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। গোপাল, তুমি ধরা পড়ে গেছো। পাথরের মূর্তি যদি কথা বলতে পারে তাহলে কেন যেতে পারে না? গোপাল, তোমাকে যেতেই হবে, আর আমি ছাড়বো না। এত সময় তুমি কথা বলনি, ঠিক ছিল গোপাল। গোপাল, তুমি এখন কথা বলেছো, তাহলে পাথরের মূর্তি কথা বলতে পারলে পাথরের মূর্তি হেঁটে যেতেও পারে। তাই গোপাল, তোমাকে যেতেই হবে গোপাল, তুমি যেতেই হবে, তোমাকে যেতেই হবে, চলো, তুমি চলো। গোপাল বলল, শোনো, সারা রাস্তা হেঁটে এসো, খেতে খেতে পাওনি, খুব খেতে লেগেছে, চান্দান করো, ভিক্ষে টিকে করো, কিলোখানি চাল হয়ে গেলে রান্না করো, কিছু আমারে দাও, কিছু তুমি খাও, তারপরে যাব। কিন্তু শোনো, যাওয়ার শর্ত আছে। শর্ত? ঠিক আছে, সব শর্ত মঞ্জুর, যেতে হবে গোপাল। বলেন যাবো। শর্ত কি? শর্ত হলো গোপাল বলছে, শর্ত হলো এই ব্রাহ্মণ, কি তুমি আগে আগে যাবা, আমি পিছনে পিছনে যাব। ঠিক আছে? বলতে, শোনো গোপাল, তুমি আগে আগে যাবা, আমি পিছনে পিছনে যাব, আর তুমি যদি পিছনে ফিরে তাকাও তাহলে আমি বলে সেইখান থেকে যাব। আমি বলে, আজ যাবো না। ব্রাহ্মণ ভাবছে, ও ভগবান চালাকি করছে আমার সঙ্গে। তো ছোট ব্রাহ্মণ বলছে, গোপাল, আমি বুঝবো কি করে তুমি আমার পিছনে আসছো কি আসছো না? বলছি, কেন, আমার পা নুপুর বাজবে? বলে, তাহলে ঠিক আছে, শর্ত মঞ্জুর, শর্ত মঞ্জুর, তাহলে ঠিক আছে। তুমি পিছনে আসবে, তোমার নুপুর বাজবে, আমি শুনতে থাকবো, আমার পিছনে ফিরে দেখার দরকারই, আমি চলবো আগে, তুমি আসবো, তাহলে এই ডান, ঠিক আছে, আমি তাহলে যাই ভিক্ষায়। বাস, ছোট ব্রাহ্মণ ভিক্ষা টিক্ষা করে চাল টাল কিছু নিয়ে গিয়েছে, যেভাবে হোক রান্না বান্না করে, বৃন্দাবনের সব ব্যবস্থা আছে, আপনি গেলেই পাওয়া যাবে, সব কেউ না কেউ দিয়ে দেবে, রান্না বান্না করে ভগবানকে নিবেদন টিবেদন করে খেয়ে দিয়ে গোপাল যাত্রা শুরু। বলে, হ্যাঁ চলো, যাত্রা শুরু। এখন যাত্রা, এত দূরের যাত্রা, যেতে 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 চলে এসছে বালাসরে। চলে এসে রেমুনায় যে মন্দির সাক্ষী গোপালের, সেই মন্দিরের কিছুটা দূরে, 1-2 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে, এখানে মন্দির সেখান থেকে না, ওইখানে দাঁড়িয়ে গেছিল বলে মন্দিরটা হয়েছে। মানে যেখানে যেতে হবে, প্রধানের গ্রাম, প্রধানরা যেখানে বিচার করবে, সেখানে যেতে 1-8 কিলোমিটার বাকি আর কি, কিন্তু রাস্তাটা বালি। গোপালের ছোট ছোট সুন্দর পায় ওই বালি জড়িয়ে গেছে, আর বালি জড়িয়ে যাওয়ার জন্য নুপুর আর বাজে না। এখন ছোট ব্রাহ্মণের ডাউট হচ্ছে, কি ব্যাপার, নুপুরের আওয়াজ আসছে না, সর্বনাশ করেছে। বাড়ির ধারে এসে গোপাল কি ধোকা দিল? কি করি, পিছন দিকে দেখলে আবার গোপাল দাঁড়িয়ে যাবে, কি করা যায় কি করা যায়, মাথার মধ্যে বুদ্ধি আসলো, অসুবিধা নেই, এই তো 1 কিলোমিটার, যদিও গোপাল দাঁড়িয়ে যায়, দেখে নিয়ে আসবে সবাই, রে বলে, এসো এসো, গোপাল এসে গেছে। দেখি পিছন দিকে তাকিয়ে, আওয়াজ আসছে না কেন। যেই পিছন দিকে তাকিয়েছে, ভগবান বলছে, বাবা আমি তাহলে দাঁড়ালাম, আমি বলেছিলাম তুমি যদি পিছনে তাকাও তাহলে আমি আর, বলে, আমি তো তোমার পায়ের শব্দ শুনতে পাচ্ছি না, নুপুরের শব্দ। বলে, নুপুরের শব্দ কি করে? এই বালি, বালিতে পায়ে বালি লেগেছে, আর নুপুর বালিতে ফেঁসেছে, তাহলে এবার আসবে কি করে নুপুর? নুপুরে যদি জায়গাটা না পায় আওয়াজ করার, যদি জায়গা না পায়, বালিতে জমে যায়, ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো ভগবান, আমি এখনই প্রধান আর গ্রামের লোক ডেকে আনছি। বাস, নিতাই গৌরী সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। ছোট ব্রাহ্মণ দৌড়ালো প্রধানের বাড়িতে, প্রধান সাহেব, আমার সাক্ষী এসে গেছে, আমার গোপাল এসে গেছে। বেশ, কি বলিস, মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না না, সত্যিকারে এসেছে। আর গ্রামের সবাই বলতে, শোনো, তোমরা শোনো, ওই সাক্ষী গোপাল এসেছে, গোপাল এসে গেছে সাক্ষী দেওয়ার জন্য, তোমরা সবাই এসো। বলে, কই? বলে, ওই তো 1 কিলোমিটার দূরে, ওখানে সব দাঁড়িয়ে আছে, ওখানে। বলে, আর আসুন, ওখানেই আছে, চলো চলো। গ্রামের লোক
ছোট ব্রাহ্মণের চেয়ারের দিকে তাকিয়ে, চেয়ারের মধ্যে যা কনফিডেন্স, চেয়ারের মধ্যে যা দেখে বলে মনে হচ্ছে হ্যাঁ এ তো মিথ্যা বলা লোক নয়, মিথ্যা বলা ছেলে নয়। আর যেভাবে আনন্দিত হয়ে বলছে নিশ্চয়ই এসেছে, চলো তো যাই। সবাই গ্রামের অধিকাংশ যারা ছিল সবাই বেরিয়েছে, দল বেঁধে প্রধান সবাই মিলে উপস্থিত। কোথায়? সেই দূর থেকে দেখতে পেয়েছে, হরিবল হরিবল, সবাই গিয়ে দণ্ডবোধ প্রণাম গোপালের। প্রধান বললেন বাহ বাহ, তাহলে কি হবে? গ্রামের লোক কি হবে? ভগবান এসে আমাদের গ্রামে, বড় ধন্য, এই ছোট ব্রাহ্মণের কৃপা হয়েছে। তো আগে ভগবানের জন্য কি করতে হবে? ভগবানকে খাতির করতে হবে, ভগবানের আপ্যায়ন করতে হবে। তাই শোনো, রন্ধন আদি যা কিছু করার আছে সব করার ব্যবস্থা করো, মাল্য চন্দন ফুল ইত্যাদি ইত্যাদি নিয়ে এসো, ভগবানকে অভিষেক করো, ভগবান আরতি করো, তাই না? পূজা ইত্যাদি হবে, ভোগ হবে এবং ভোগ নিবেদন হবে এবং সবাই মিলে আমরা প্রসাদ পাবো। ছোট ব্রাহ্মণের কৃপায় আজ আমরা ধন্য। সত্যিকারে পাথরের মূর্তি গোপাল সে সাক্ষী দেওয়ার জন্য চলে এসেছে সুদূর বৃন্দাবন থেকে হেঁটে উড়িষ্যায় বালাসোর জেলায় রেমুনাতে। হরিবল হরিবল, আহা। তাই হলো, ভগবানের আরতি হলো, ভোগ হলো, সব প্রসাদ হলো। প্রসাদের পূর্বে মেয়েকে এনেছে, বিয়ে করি বলে। তার মানে কি? না মানে হ্যাঁ স্বীকারোক্তি, এরকম ছেলে যার জন্য ভগবান এসে সাক্ষী দিতে আর মেয়ে নিষেধ করে। প্রধান সেই মেয়ে সেখানে বিবাহ দিল, সবাই সেখানে বড় উৎসাহের সঙ্গে সেখানে ভগবান স্থিত হয়ে গেল। কিন্তু ভগবান ওখানে স্থিত হওয়ার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো বৃন্দাবনের এই যে গোপাল মন্দির, যেখানে পাথরের মূর্তি রূপে গোপাল ছিল, সেই পাথরের মূর্তি সেখান থেকে উধাও হয়ে গেল। সেখানে আর পাথরের মূর্তি নেই। দেখুন, এখনো পর্যন্ত গোপাল মন্দিরে গিয়ে দেখবেন গোপাল নেই। সে গোপাল কোথায়? আগে রেমুনাই ছিল, এখন মাঝখানে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে চুরি চারি কিছু হয়েছিল, এরকম কোনো খবর পাওয়া গেছে। আপাতত ডিস্ট্রিক্ট কটকে কোথাও স্থিত আছে। যারা পুরী টুরিতে যায় বেড়াতে, তারা কিছু কিছু উৎসাহী ভক্তরা ওই সাক্ষী গোপালের দর্শনের জন্যে ওইখানে গিয়ে যোগাযোগ করে সেখানে উপস্থিত হয় এবং সাক্ষাৎ সাক্ষী গোপালের দর্শন করে আছে। সাক্ষী গোপাল ভগবান কি, ছোট ব্রাহ্মণ কি, উচ্চ কুলীন ব্রাহ্মণ কি, রেমুনা কি, বালেশ্বর জেলা কি, নিতাই নিতাই গৌরী সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। এই ঘটনা শ্রবণ করে ওই যে যুবক শুনেছিলেন কথা, ওই যুবকের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি অটুট দৃঢ় বিশ্বাস। সাক্ষাৎ গোপাল, তো আমি যাব, আমি ওই বৃন্দাবনে গিয়ে ওই মন্দিরে গিয়ে দেখবো গোপাল আছে কিনা। আহা, বাস সংকল্প করে নিয়েছে। আর যুবক সংকল্প করে বেরিয়েছে। দেখুন ভাগবত কথা কেন শুনতে? সিন্নতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থৈ অভদ্রানি বিদুনতি সুহিত শতাম নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকে। নিষ্ঠাবান ভক্তি হৃদয়ের মধ্যে জন্মগ্রহণ করে, প্রত্যহ ভাগবত কথা শ্রবণ করলে ভগবানের এই বীর্যবতী লীলা কথা হৃদয়ের অভ্যন্তরে গিয়ে, ঠিক যেমন বর্ষাকালের নদীর নোংরা জল শারদ পূর্ণিমার পরে পরিষ্কার হয়ে যায়, ওই রকম আমাদেরও যে হৃদয়ের অভ্যন্তরে কোটি কোটি বৎসর কোটি কোটি জন্মের যে ময়লা জমে আছে, ভাগবত কথা নিরন্তর শ্রবণের মাধ্যমে একদম পরিস্ফুট হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, একদম পবিত্র হয়ে যায়, তাই না? ভগবানের কথার মধ্যে এত 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 কৃপা, এত শক্তি। তো বেরোলেন সেই ছোট ব্রাহ্মণ, ছোট ব্রাহ্মণ যে ভাগবত কথা শুনতে এসেছিলেন, যে নাপিতের দোকানে গিয়ে নাপিত আর ওই বৈরাগী বাবার মধ্যে ভগবান আছে কি নেই কথোপকথন শুনতে শুনতে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে যার, সেই যে উড়িষ্যার ছেলেটা, সে এখন যাত্রা শুরু করেছে কোথায়? বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে পৌঁছালেন। বৃন্দাবন ধাম কি জয়, শেষ রাধা রানী কি জয়, नंद महाराज की जय, यशोदा मैया की जय, गोप गोपी की जय।
गिरिधारी गोवर्धन पर्वत की जय, আর গাভী গাভী বৎস কি যায়, ধনু বৎস কি যায়, সবাই জয়, বৈষ্ণব আদি সবাই জয়। গোপাল মন্দিরে গেছে, গিয়ে দেখে গোপাল নেই, আরো বিশ্বাসটা বেড়েছে। তারপরে গেছে এক মন্দিরে, মন্দিরে আরতি চলছে, পিছনে দেখতে পাচ্ছে না, তবু চেষ্টা করছে ভগবানের দর্শন তো করতে হবে। বৃন্দাবনে একমাত্র এমন একটা মন্দির আছে যেখানে ভগবান একা, বাকি সব মন্দিরে রাধারানীর সঙ্গে। ভগবান একা কোথায় আছে? বাঁকে বিহারী বলে, আমরা বাঙালিরা বলি বঙ্কু বিহারী। বাঁকে বিহারী মন্দিরে ভগবান একা, রাধারানী নেই। আর ওখানে কি ঝলক দর্শন, কন্টিনিউ দর্শন করা যায় না। আধা মিনিটের মধ্যে বন্ধ করে দিচ্ছে, ভোগ লাগাচ্ছে, পর্দা সরিয়ে দিচ্ছে, প্রসাদ দিয়ে দিচ্ছে, আবার ভোগ সাজানো হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এরকম আর কি। তো উনি তো আর বঙ্কু বিহারে মন্দিরে যাননি, উড়িষ্যার সেই যুবক, উনি গেছেন কোথায়? রাধা শ্যামসুন্দর মন্দিরে। রাধা রানীর দর্শন করছে, কিন্তু শ্যামসুন্দরকে দর্শন পাচ্ছে না। তো ভাবছে রাধা রানী রয়েছে, শ্যামসুন্দর নেই। জিজ্ঞাসা করছে, দিকে আরতি চলছে, মধ্যাহ্নকালীন আরতি চলছে, কাকে জিজ্ঞাসা করে, ডিস্টার্ব হয়ে যাবে, তো ভাবছে থাক পরে জিজ্ঞাসা করব, মন্দিরে আছে। আরতি তারতি সমাপন হয়ে গেল, সমাপনের পর জিজ্ঞাসা করলেন কি এখানে এই মন্দিরে কৃষ্ণ হয় না, কেবল রাধারানী? উপনিষ থেকে দেখছে, দেখতে পাচ্ছ না, দাঁড়িয়ে রয়েছে 6 ফুট, ভগবান কৃষ্ণ 6 ফুট দাঁড়িয়ে রয়েছে, রাধারানী দেখতে পাচ্ছ না, রাধারানী বাঁয়ে রয়েছে, দেখতে পাচ্ছ না। কি ব্যাপার, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, রাধারানীকে দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি না, সে কি কথা? এই রে, খুব চেষ্টা করছেন, দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে রাধারানীর দর্শন পাচ্ছে, কিন্তু কৃষ্ণের দর্শন পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমার কি কোনো কুকর্মটর্ম ফলে ভগবানের দর্শন পাচ্ছে না? আমি কি খুব পাপী? আমি কি বড় নরাধম? জন্ম জন্মান্তরের আমার কি কোনো অপরাধ আছে যার ফলে ভগবান দর্শন দিচ্ছে না? ভগবত ধামে যার দর্শনের জন্য আসলাম গোপাল মন্দিরে, গোপালকে পেলাম না দর্শন, ঠিক আছে, গোপাল ওখানে চলে গেছে, কিন্তু বাকি মন্দিরে, আরেকটা মন্দিরে গিয়ে দেখি তো দুপুরবেলা ভোগ আরতি হবার পর প্রায় একই টাইম হয়, তারপরে মন্দির সব বন্ধ হয়ে যায়। বিকালবেলা আবার বলে 4:15 তখন একাধিক মন্দিরে গেলেন, একাধিক মন্দিরে সবার দর্শন পাই, ভগবানের কৃষ্ণ যেখানে থাকে কৃষ্ণরই দর্শন হয় না। সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে, এ কি? রাধারানীর চরণে কাঁদছে, রাধারানী কৃপা করো, ভগবানের দর্শন দাও, তোমার চরণে যদি কোনো অপরাধ হয়ে গিয়ে থাকে ক্ষমা করো। বড় কাঁদে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ভগবান দর্শন না দিলে আমি খাওয়া দাওয়া করবো না, খাবো না। এরকম করে মন্দিরে ঘুরে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন অনাহারে কতদিন চলতে পারে? কোথাও একটু চরণামৃত একটু নিয়ে নেয়, ব্যাস। লাস্টে ভাবলো না, 7-8 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, কোনো নেই, কাজ করি, কোনো রকমে ভগবানের এই মন্দিরটা পরিক্রমা করি, করে ফিরে যাব, এই মন্দিরটা পরিক্রমা করে ফিরে যাব। তো মন্দিরটা পরিক্রমা করেছে, করে ভাবছে রাতটুকু থাকবো, ভোরবেলায় যাত্রা শুরু করব। ভগবানের ওই ধামে ভিতরের যে পরিক্রমা মার্গ, বৃন্দাবনের ভিতরে যে পরিক্রমা মার্গ, ইস্কন মন্দির পাশ দিয়ে পিছনে চলে যায়, তাই না, ধরে ওই পরিক্রমা মার্গে আগে গিয়ে একটা ঘর মতো বানানো আছে, এখনো আছে। ওই ঘরের ভিতর দিয়ে যেতে হয় রাস্তা, ওখানে অনেক সময় অনেক সাধু মুনিরা। তো ওখানে একজন ভক্ত সারা গায়ে কুষ্ঠরোগ, বিশাল কষ্ট পাচ্ছে, দুর্গন্ধ, পাশে থাকা যায় না, তুই পাশে বসে থাকো, ওই রাত্রিতে একটু বিশ্রাম করার জন্য কম্বল গায়ে, সে কম্বলও দুর্গন্ধ, চিটেল কম্বল, কত বছর ধরে যে গায়ে দেয় তার কোনো ঠিক নেই। ওই আর কাঁদে রাধা রানীর কাছে, হে রাধে, রাধে কৃপা করো, রাধে ঠিক করো, নাই তোলো, কিছু করো রাধে, হে রাধে। বৃন্দাবন মানে রাধা রানীর রাজত্ব, তাই না? রাধা রানী রাধার কাছে কাঁদে, খুব কাঁদে, খুব। কিন্তু আজ রাত 2টো ঘটনা ঘটলো। এক ঘটনা, ওই যে কুষ্ঠরোগী
কুষ্ঠরোগী ওই শুতে শুতে একটু একটু ঝপক মতো এসেছে, কষ্ট, সারা শরীরে ব্যথা, দুর্গন্ধ, পচা গন্ধ, নিজের গন্ধ সহ্য করতে পারে না, তথাপি একটু ঝপকি মতো এসেছে আর ভগবানের দর্শন পেয়েছে। ভগবান বলছে, আমার ভক্তর কৃপা হলে তোরে ঠিক হয়ে যাবে। শোন, আজ ভোরবেলা এক ভক্ত এখান থেকে যাবে, সেই ভক্তকে বলবি তুই মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না, আমি ঠিক হয়ে যাবো, তুমি ভগবানের প্রিয় ভক্ত। বড় আনন্দ পেয়েছে, স্বপ্ন ভেঙে গেছে, বাস ও অপেক্ষা করছে, এই রাস্তা দিয়ে আসবে। বাহ, রাধারানী শুনেছে, কৃপা হবে, আজ আমার কৃপা হবে। আর যে ভক্ত উড়িষ্যা থেকে গেছিল সে তো বড় উদাস, জানে ছেড়ে চলে যাচ্ছি ভগবান না দেখে, বৃন্দাবন ধাম এসে ভগবানের দর্শন না করেই ফিরে যেতে হচ্ছে, আমার মতো দুভাগা আর কে থাকতে পারে। ঠিক আছে, তাই ভোরবেলা উঠেছে, ভাবছে একটু গঙ্গায় স্নান করে এই রাস্তা দিয়ে বেরোবো। ভোরবেলা উঠে যেতে যেতে রাস্তায় যেতে যেতে মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, দুশ্চিন্তা মানে জীবন ব্যর্থ, মনটা সবসময় ওখানে, ভগবানের দর্শন পেলাম না, মানে এটা তো অস্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কেমন ব্যাপার হয়, মানে সে বুঝে উঠতে পারছে না কি হচ্ছে আমার সঙ্গে। এই চিন্তা করতে করতে যেতে যেতে ও গায়ে গিয়ে লেগে, ও আগে থেকে আসবে, ও গায়ে পা লেগে হুমড়ি খেয়ে পড়ে যায় আগে। কে 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 ও বলে, আপনি কে? ও আপনি সেই ভগবানের ভক্ত? বলে হ্যাঁ ভগবানের ভক্ত। বলে আপনি আমার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ দেন না, আমি কুষ্ঠ রোগে বড় সমস্যায় পড়েছি, দেখুন এই কুষ্ঠ রোগে আমি আর পাচ্ছি না। আর আপনি বলে, আরে আমার হাত দিলে কিচ্ছু হবে না তোমার মাথায়। বলে আমি বড় নরধম, তুমি কম করে ধামে আছো, আর আমি নরধমে ধাম ঘুরলাম, অত মন্দির দেখলাম, কোন মন্দিরকে ভগবানের দর্শন পাইনি, এত আমি পাপী দুরাচারী, কি ভগবানের দর্শন, মানে ভগবানের বিগ্রহের দর্শন করার পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি, এত কর্ম আমি করিনি। তাই আমি অন্য কোনো ভক্তের হাত দিলে আমার কিচ্ছু হবে না। দিন না, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি, আপনি আমার মাথায় হাত দিলে হবে, দিন না। স্বপ্ন দেখেছো রাত্রিতে? বলে হ্যাঁ। কি দেখেছো? সাক্ষাৎ ভগবান এসে বলেছে, এগুলো আপনার কথাই বলেছে, আপনি একটু দিন না, মাথা হাত দিন না, দিয়ে আমাকে আশীর্বাদ দিন না, আমি ঠিক হয়ে যাব। ও বুঝতে পারছে না উড়িষ্যার জীব, তবু বলছে তো মিথ্যা কথা নয়, এদিকে মনে হয় না মিথ্যা কথা বলছে। ঠিক আছে বাবা, মাথা হাত দিয়ে ভগবান কাছে প্রার্থনা করছে, হে ভগবান, সত্যিকারে যদি তুমি এর স্বপ্নে এসে থাকো, মাথা আমি হাত দিলে যদি ঠিক হয়ে যায় ভগবান, তো ভগবানের ঠিক হয়ে যাক, তুমি কৃপা করো ভগবানের ঠিক হয়ে যাও ভগবান, তুমি কৃপা করো ভগবানের ঠিক হয়ে যাও ভগবান। বলছে শোনো, আমি তোমার মাথায় হাত দিয়েছি, তুমি যাও স্নান করো, যাও। বসে আছে, স্নান করতে গিয়েছে, ডুব মেরেছে, ও ডুব মেরে ফিরে এসছে, ব্যথা ট্যাথা গায়েব, ধীরে ধীরে মানে কারেন্টের মতো, মানে ম্যাজিকের মতো ধীরে ধীরে সুস্থ হচ্ছে। বিপ্র যে উড়িষ্যা থেকে যে গেছিল সে বললো, বাহ, তাই তো, সত্যিই তো আমি তো বড় নিজেকে দুঃখী ভাবছিলাম, ভগবানের অসীম কৃপা, হে ভগবান, হে কৃষ্ণ কানাইয়া, হে রাধারানী, একই কৃপা তোমার, তুমি কোথাও দর্শন দিচ্ছ না, হে রাধারানী, এত কাঁদলাম তোমার চরণে, কিন্তু ভগবান এনার স্বপ্নে এসে আমাকে বললো, কিন্তু ভগবান নিজেই দর্শন দিচ্ছে না। তো সেই কুষ্ঠব্যাধি রোগ চান করে অনেকটা সুস্থ হয়েছে, সে কাছে কি বিড়বিড় করছেন আপনি, কি বলছেন, কি হয়েছে বলুন তো, কোথা থেকে আসছেন আপনি তো আমার জন্য তো আপনি দেবদূত, সত্যি আমার জীবন ধন্য করেছেন। তখন ওই উড়িষ্যার ওই ছেলে পুরো বর্ণনা দিলেন, কি আমি কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি, অথচ দর্শন পেলাম না। তখন সেই কুষ্ঠরোগী বললেন, আপনি যান, মন্দিরে যান, আপনি দর্শন পাবেন। আমি বলছি আপনি মন্দিরে যান, দর্শন পাবেন, আর আপনি বৃন্দাবন ছেড়ে যাবেন, আপনি বৃন্দাবনে থাকুন, আপনি যান, দর্শন পাবেন। বলছে, বলে হ্যাঁ আমি বলছি, আমার মন বলছে, কৃষ্ণ কানাইয়া বলছে, আপনি যান, অবশ্যই দর্শন পাবেন, যান। বলে আমি পাইনি, কিন্তু এবার গিয়ে দেখুন, পাবেন। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করে যাই। দেখি পাশে মন্দির ছিল, সনাতন গোস্বামীর মন্দির, উঁচু করে, যেটা না লাল কালারে উঁচু করে, না দিল্লির এক শেড বানিয়ে দিয়েছিল মন্দিরটা।
যে মন্দিরের বিগ্রহ এখন রাজস্থানে আছে, ওখানে নেই, আসল যে বিগ্রহ। যাই হোক, তো গিয়েছে মা, গিয়ে কৃষ্ণকে দেখতে পেয়েছে, বড় আহ্লাদ, বড় আনন্দ। নিতাই নিতাই গৌর সীতানাথ রামানন্দ হরি হরি বল। মাকে বিহারি কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি যায়, বিশ্ববাণী সুত রাধা রানী কি যায়, সমস্ত ভক্তবৃন্দ কি যায়, বড় প্রফুল্লিত হয়েছে। বাস বলে তাহলে আমি এবার কিছু খাবো, প্রসাদ গ্রহণ করা হলো। বলে আমি থাকবো কিছুদিন আরো, রাত্রিতে থাকলো। ভগবান এসেছে স্বপ্নতে। কি বললেন ভগবান? ভগবান স্বপ্নতে বললো, রে আমি তোকে দর্শন দেইনি কেন জানিস? তোর জন্যে না, আমার জন্যে। আমার জন্য? তোমার জন্যে? মানে স্বপ্নে কথা ভগবানে, আমার জন্য। এই জন্যে তুই অনেকবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিস, অনেকবার, আর আমার বিশেষ ভক্ত রূপে তুই প্রসিদ্ধ হয়েছিস, কিন্তু কোনোবার কোনো দিন, কোনো ক্ষণে, কোনো মুহূর্তে নিজের জন্য তুই কিচ্ছু চাস না। কোনো দিন কোনো ক্ষণে। তাই আমি লজ্জায় তোকে দর্শন দেয়নি, কি আমি তোর জন্য কিছু করতে পারলাম না, আমার লজ্জা হতো কি আমি কি করে একে দর্শন দিই। কতবার তুই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিস, আমার প্রসিদ্ধ ভক্তরূপে প্রসিদ্ধ হয়েছিস, আমাকেও প্রসিদ্ধ করেছিস, আমাকেও প্রতিষ্ঠিত করেছিস, আমার প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধি করেছিস, ভক্তি বৃদ্ধি করেছিস। সত্যি তুই ধন্য, কিন্তু আমি তোর জন্য যে কিছু করতে পারি না, কারণ তুই যে কিছু চাস না। তাহলে এখন দর্শন দিলে কি করে মন্দিরে? ওই যে কম করে তুই নিজের জন্য না হলেও ওই কুষ্ঠ ব্যাধির জন্য আমার কাছে প্রার্থনা করেছিলিস তো, ওর মাথায় হাত দিয়ে, কে ভগবান আমি যদি এর মাথায় হাত দিলে এর মাথা ঠিক হয়ে যায়, তো ঠিক করে দাও, করেছিলিস না? তাই আমি তোকে দর্শন দিতে পেরেছি। হরি বল হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন চন্দ্র কি, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। এরকম ভক্ত আর ভগবানের মহিমা, এরকম ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভগবান কিছু করতে চায় তার ভক্তের জন্য, আপনাকে চাইতে হবে না। ভগবান আপনার জন্য কিছু করে ভগবান বড় প্রসন্ন হয়, বড় আনন্দিত হয়। কেবল আমরা ভগবানের সেবা করি না, ভগবান তার ভক্তের সেবা করার সুযোগ খোঁজে। কি করে আমি ভক্তের সেবা করব, তাতে ভগবানের আনন্দ আরো সহস্র গুণে বর্ধিত হয়। তাই তো শুদ্ধ ভক্তের পিছনে পিছনে ভগবান চলে। কেন? সুযোগ। কিসের সুযোগ? ভক্তের পদধূলি গায়ে মাথা। দেখেছেন কেমন কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, জগদীশ হরে, তাই না? কত ত্যাগবান যে তার ভক্তের পদধূলি গায়ে মাখে, ভক্তের কল্যাণের জন্যে, ভক্তের মঙ্গলের জন্যে সে কি না করে। তথাপিও সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে আমরা এমন ভগবান থেকে দূরে আছি। এর জন্য প্রত্যক্ষ রূপে আমরা দোষী নই, এর জন্য প্রত্যক্ষ রূপে দোষী তদানীন্তন সমাজের সাধু গুরু বৈষ্ণবেরা। তারা ভগবানের এত সুন্দর আনন্দময় লীলা কীর্তন, তাই না, যে মন ভরিয়ে দেয় আনন্দে, শিহরণ চলে আসে আমাদের মধ্যে। ভাগবত কথা, ভগবানের বীর্যবতী লীলা কথা শ্রবণ মাত্রই যে ভগবানের শ্রীচরণে আমাদের নিষ্ঠা এসে যায়, আমাদের ভক্তি এসে যায়, আমরা মন প্রাণ সঁপে দিতে চাই। এই রকম তো মনোদশা আমাদের সবার। কেন? কারণ আমাদের সঙ্গে ভগবানের এক অবিচ্ছেদ্য সম্পর্ক নিহিত রয়েছে, আমরা ভগবানেরই তো অংশ। দীর্ঘদিন হারিয়ে যাওয়া ছেলে যখন ফিরে আসে মায়ের কোলে, 6 বছরের ছেলে হারিয়েছিল, সেই ছেলে ফিরেছে 36 বছর বয়সে। ক বছর পর? 30 বছর পর। মা তখন বৃদ্ধ আর ছেলে তখন অনেক বড়, মধ্যম বয়সী। সেই ছেলে আর মা একে অপরকে জড়িয়ে ধরে কেবল কাঁদে আর কাঁদে। কেন? মায়ের আর সন্তানের মধ্যে একটা বাৎসল্য প্রেমের যে আবেগ, সেই আবেগের যে ঝর্ণা, সেই ঝর্ণার যে বাধাটা ছিল, সেই বাধাটা কি হয়? সরে যায়, আর ঝর্ণা কলকল বেগে প্রভাবিত হয়ে যায়। তাই মায়ের চোখেও জলের ধারা আর পুত্রের চোখেও জলের ধারা। দুজন মা ছেলে আলিঙ্গন করে স্বর্গের থেকেও বড় যে সুখ, যে আনন্দ, যে ভরসা, যে আত্মতৃপ্তি পায়। জড়জাগতিক মা, তাই না? দূরদেশে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে কেমন লাগে আপনার? আরে তুই, ওই সব কথা ভুলে যা, তুই এখানে। আর ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমরা,
সেই সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন চিন্ময় শক্তির আধার স্বরূপ, সেই ভগবানের যখন আমরা দর্শন বা তার কথা যখন শ্রবণ করব, আর আমাদের হৃদয়ের মধ্যে ভগবত ভক্তি বা তার সঙ্গে মিলনের যে ইচ্ছা জাগ্রত হবে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। তো প্রয়োজন কি? প্রয়োজন হলো যথাযথ উপায়ে ভাগবত কথা নিষ্ঠা সহকারে শ্রবণ এবং কীর্তনের। তখনই কি হয়, ভগবানের এমন বিশেষ বিশেষ দিব্য লীলা আছে, সে লীলা শ্রবণ করা মাত্রই হৃদয়ের অভ্যন্তরে ভগবানের জন্য গভীর প্রেম, ভগবত প্রেম চলে আসে।